আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করছি দুপুরে রান্নাবান্না থেকে। ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি রান্নাবান্না করছি, তাই ভাবলাম দেখতে পাচ্ছেন লাল লাল শুটকি ভাজি, একদমই লাল মরিচ দিয়ে চাপা শুটকি ভুনা, যেটাকে বলে ব্রাহ্মণবাড়িয়া এলাকার জনপ্রিয় একটি খাবার। এটা মাঝে মাঝে আমার মুখে যখন একদমই রুচি চলে যায়, শরীরে জ্বর বা কোনো রকমের সমস্যা থাকে, তখন তো খাবার খেতে ইচ্ছা করে না, তখন আমি রান্নাটা করি। তো রান্নাবান্না শেষ করে এই যে আমার ছেলেকে আনতে স্কুলে চলে গেলাম, ছেলের ছুটি হয়ে গিয়েছে। তো এখানে সামান্য একটু ভিডিও করলাম। তারপরে এই স্কুল থেকে নিয়ে সালমানকে বাসায় এনে একটু সুপার শপে যাব। আর সুপার শপে কিন্তু অনেক বেশি অফার চলছে। এটা হলো সুপার শপ স্বপ্ন। তো স্বপ্নতে কিন্তু আমরা মাছ মাংস প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সবই কিন্তু কিনতে পারি। আর এখানে অনেক অফার চলে, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রয়োজনে ঘরে থাকা যত ধরনের জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সবই একসাথে পাওয়া যায় স্বপ্নতে। আর স্বপ্ন মার্কেট বা সুপার শপটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সব কিছু পাওয়া যায়, শুকনো খাবার থেকে শুরু করে মাছ মাংস সবই আপনি একসাথে কিনতে পারবেন। আবার যদি চলে অফার, তাহলে তো কোনো কথাই নেই। তো স্কুলে যখন সালমানের ছুটি হয়েছিল, তখন সালমান বলছিল যে তার আগে একদিন গিয়েছিল, তখন নাকি সে দেখেছিল ওখানে তার একটা পেন্সিল বক্স লাগবে, ওই পেন্সিল বক্স কেনার জন্য আর কি স্বপ্নতে যাব। তো ওখান থেকে পেন্সিল বক্স কিনতে গিয়েছি, সাথে আমার বোন আর আমার বোনের ছেলে রুহান দুইজনে গিয়েছে। তো রুহান একটা পেন্সিল বক্স কিনলো আর সালমান একটা পেন্সিল বক্স কিনলো। তো সালমান আর রুহান সবারই কিন্তু পেন্সিল বক্স আছে, তারপরেও তাদের আরেকটা কিনতে হবে, এই হলো কথা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি, এটা হলুদ জামা পরা, এটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, সালমানের জন্য কিছু গেঞ্জি কেনার চেষ্টা করছিলাম। আর ওখানে সাইজে হচ্ছিল না, যার কারণে কিনলাম না। আর এটা আমার বোনের ছেলে রুহান, দেখতেই পাচ্ছেন ক্যামেরা অন করলেই তার নাচানাচি শুরু হয়ে যায়। আর এদিক থেকে আমি কিছু সস কিনবো, টমেটো কেচাপ কিনবো, আর হলো সয়া সস, মানে প্রয়োজনে যা কিছু লাগে, কিছু পাস্তা কিনবো, নুডলস কিনবো। আসলে হয়েছে কি, সালমান যখন সকালে প্রতিদিন স্কুলে যায়, সকাল 7:30টায় বের হয়ে যায়, আর ওকে তো টিফিন দেওয়া লাগে, তার সাথে ওকে নাস্তাটাও কিন্তু খাওয়াই দিতে হয়। আর তার সাথে যদি ভালো কিছু বাচ্চাদেরকে প্রতিদিন চেঞ্জ না করে নাস্তা দেওয়া হয়, তাহলে বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো আমি চেষ্টা করি যে একদিন একটা নাস্তা বা একদিন একটা টিফিন দেওয়ার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা সবজি বাজার, আর চাল ডাল সব কিছুই আছে। আমার বোন হেঁটে হেঁটে আর কি কিনছিল, সাথে আমি। আর এক পাশে ডিম, আমি এখান থেকে ডিম কিনছি। আর এই সময় ভিডিও করার জন্য আমি দেই নাই, আমি আমার বোনের ছেলের কাছে মোবাইলটা দিয়েছিলাম যে তোমার কাছে রাখো, কারণ ও তো জানে আমার ইউটিউব চ্যানেল আছে, ছোট মানুষ, ও কিন্তু পুরোটা স্বপ্ন ঘুরে ঘুরে ভিডিওটা করেছে। আর আমি কিন্তু কিছুই জানি না, বাসায় এসে দেখি প্রায় 4 মিনিটের ভিডিও সে করেছে। মানে ও তো আর জানে না যে ক্যামেরা কীভাবে অন করতে হবে বা ধরে রাখতে হবে, ও যেভাবে পারছে সেভাবে নিয়ে পুরো সুপার শপটাই একদম দৌড়িয়ে দৌড়িয়ে ভিডিও করেছে। আমার আর কোনো স্পিড বাড়াইতে হয় নাই, এমনিতেই ভিডিওতে স্পিড চলে আসছে। তো ও বলছিল যে খালামণি, তুমি আমার ভিডিওটা তোমার চ্যানেলে শেয়ার করো, তোমাকে আমি করে দিলাম কষ্ট করে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে সালমান, আমার সালমানও অনেক খুশি, কারণ তার পছন্দের সব জিনিস আমি কিনছি। এখান থেকে আমি পাস্তা কিনছি, নুডলস কিনছি, সাথে সস, ডিম, তেল, যা কিছু প্রয়োজনীয় আমার লাগে। গিয়েছিলাম তো শুধু একটা পেন্সিল বক্স কিনতে, আর যখন দেখলাম এত এত অফার চলছে, তখন তো আর কোনো কথাই নেই, যা যা প্রয়োজনীয় আছে সব কিছুই কিনে নিলাম। আর এখানে গেলে ওই যে বললাম, একটা কিনতে গেলে আর অনেক কিছু কিনা হয়ে যায়, কিছুই করার নাই। যদি মনে করেন আপনি 500 টাকা নিয়ে গিয়েছেন যে একটা জিনিস নিয়ে চলে আসব, তখন মনে হবে না, এখানে যা কিছু আছে সব কিছুই আমি একটা একটা করে কিনে নেই। আমার অবস্থাও তাই হয়েছে, কিনতে কিনতে আমাদের দুই বোনের 2 ব্যাগ হয়ে গিয়েছে। সাথে আমি কিছু মাছ কিনেছি। তো যেহেতু আমি একদমই বিকালের দিকে গিয়েছিলাম, তেমন মাছ পাওয়া যায়নি। আর মাছ কিনতে গেলে স্বপ্নতে যাইতে হয় সকালের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নুডলস, 3 প্যাকেট নুডলস কিনলে 1 প্যাকেট ফ্রি, আর 2 প্যাকেট পাস্তা কিনলে 1 প্যাকেট ফ্রি, এরকম আর কি। তো যেহেতু আমার প্রতিদিনই এগুলো লাগে, আর আমার বাসায় সবাই এরকম টাইপের খাবার পছন্দ করে, বিশেষ করে সালমানের বাবা সালমান বেশি একটা ভাত খেতে পছন্দ করে না। তার পছন্দের খাবার হলো পাস্তা, নুডলস, চিজ, চিকেন বল, চিকেন নাগেটস, চিকেন ফ্রাই, মানে যত চিকেনের আইটেমগুলো আছে তার খুবই পছন্দ।
তো আমি চেষ্টা করি পাস্তা বানালে সেখানে একটু চিকেন দেওয়ার জন্য, আর চিকেন ফ্রাই করে দিই মাঝে মাঝে। সাথে আমার বোনে কিছু সসেস কিনে দিয়েছে, চিকেন সসেস, চিকেন বল, চিকেন নাগেটস, ওগুলো আমার বোনে কিনে দিয়েছে। তো ওগুলো ওকে মাঝে মাঝে টিফিনে প্রতিদিনই একটা একটা চেঞ্জ করে করে দিই। আসলে বাচ্চারা কিন্তু এই খাবারগুলো পছন্দ করে, আর যদি আপনি চেঞ্জ করে মাঝে মাঝে খাবারগুলো দেন তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো ফ্রি ট্রি কিনে কিন্তু অনেক কিছু নিয়ে চলে আসছি বাসায়। সাথে আমি কিছু মাছ নিয়ে আসছি। সালমান হলো রূপচাঁদা মাছ খেতে অনেক দিন থেকে চাচ্ছিল, আর রূপচাঁদা মাছ আমার মন মতো আমি কোথাও পাই না, এখানেও ভালো পাইনি। এখানে 5টা রূপচাঁদা মাছ কিনেছি। তো রূপচাঁদা মাছ সালমান হলো একদমই শুকনো ফ্রাই করে দিলে, একদম মচমচা করে ভাজা করে দিলে সে খেতে খুবই পছন্দ করে। তো 5টা রূপচাঁদা মাছ, একটা মাছ আর কি ওকে একবার ভেজে দিব আস্তে আস্তে, যেন ও খেতে পারে মজা করে। আর এখানে 2টা রুই মাছ কিনেছি। স্বপ্নতে মাছ কিনলে হয় কি, ওরা তো মেশিনে মাছ কাটে, আর মেশিনে মাছ কাটতে গেলে মাথাগুলো এইভাবে আস্তে আস্তে রেখে দেয়। তো মাথা দিয়ে আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর রুই মাছটা আমার পছন্দ হয়েছে, তো এগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি একটা ইয়াতে। আর এই মাছগুলো ধুয়ে টুয়ে প্যাকেট করে নিব, আর কিছু রান্না করব রাতে। আর সালমানকে একটা মাছ ফ্রাই করে দিব। এইদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে সালমান, এই যে আমি যেহেতু এত ক্লান্ত হয়ে আসছি বাহির থেকে, আর এত বাধা সাজারও করে নিয়ে আসছি, এখন রাতে আবার রান্নাও করতে হবে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, নাস্তা বানাবে, মানে আমি নাস্তা বানাবো চিন্তা করছিলাম কি খাবো, আমার একটু ক্ষুধা লাগছে। তারপরে দেখে আমার ছেলে এখানে ডিম পাউরুটি সরিষার তেল দিয়ে, ডিম পাউরুটি যেটাকে বলে ওটাকে ভেজে নিচ্ছে। ওইটা আমারও পছন্দ, সালমানের পছন্দ, সালমানের বাবারও খুব পছন্দ। তো সালমানের বাবা যেহেতু বাসায় নাই, আমরা দুইজনেই খাবো। তাকে দেখে একটা ডিম চিনি একসাথে গুলিয়ে নিয়ে তারপরে সরিষার তেল দিয়ে সুন্দর করে নিজের মতো করে সে নাস্তাটা বানিয়ে নিচ্ছে। ওইটা দেখার পর আমি ক্যামেরা দৌড়াই অন করে নিলাম। ও বুঝতেই পারছে না যে আমি ওর ভিডিও করছি। তো 2 হাত দিয়েই সে কাজটা করছে। ছোটো মানুষ, কিছু করার নেই, ডান হাত বাম হাত দুইটাই ব্যবহার করছে। আসলে বাচ্চা মানুষ তো, তারপরেও চেষ্টা করে যে মায়ের পছন্দ মতো রান্না করতে বা একটু কাজ করে দিতে। তো ও এই মাঝে মাঝে চা, মাঝে মাঝে একটু নাস্তা এগুলো করে, আমার ভালোই লাগে করলে। আর খুবই সুন্দর করে করে, কিন্তু আগুনের কাছে গেলে আমার একটু ভয়ও লাগে। তো দেখি ওটা সাবধানই করে, যেহেতু আমি আরও অনেক আগের থেকে ওকে একটু একটু করে শেখাচ্ছিলাম, আরও ওইগুলো পারে। তো তারপরও আমি একটু দূর থেকে খেয়াল রাখি যে কিছু হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। এই যে ভিডিওটা করছি, এবার আমি ওর কাছে যাব, দূর থেকে করছিলাম। তো এবার কাছে যেয়ে দেখাচ্ছি যে দেখেন কি সুন্দর করে ভেজে নিচ্ছে। আসলে সরিষার তেল দিয়ে লাল লাল করে ডিম পাউরুটি ভেজে এভাবে খেলে অনেক মজা লাগে। কিছুই করার নাই, আর কিছু বানানো হবে না, আজকে এটাই নাস্তা। তো খেয়ে দিয়ে যা কিছু নিয়ে আসছিলাম এগুলো তো গুছিয়ে রাখতে হবে। ওইদিকে তো মাছগুলো আমি বের করে বেসিনে রেখে দিয়েছি, ধুতে হবে, তারপরে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর এই যে 3 রকমের পাস্তা কিনলাম, 3 ধরনের পাস্তা এখানে। আর নুডলস এখানে 4 প্যাকেট কিনেছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু গোছগাছ করে রেখে দিব। এখানে ডিম কিনেছিলাম, যে সেই ডিম বাসায় ছিল, তারপরও একটু নিয়ে আসলাম, কারণ স্বপ্নের ডিমগুলো অনেক ভালো হয়। তো সেই জন্য আর কি নিয়ে আসলাম, খুবই সুন্দর ফ্রেশ। তো এরকম হলে আর কি ভালো লাগে আমার। আর এই যে এখানে টমেটো সস, একটু ঝাল সস যেটা, আর সাথে এই যে সালমানের জন্য পেন্সিল বক্স, যেটা সালমান পছন্দ করেছিল সেটা কিনে নিল সালমান। আর এই কালারটা কিন্তু দেখতে ভালোই লাগছে। সাথে আমার বোনের ছেলেও একটা কিনেছে, ওর এটা হলো কালো কালার, আর সালমানের এটা হলো এই কালার। তো এইভাবেই তো স্বপ্ন তো গেলে একটা কিনতে গেলে অনেক কিছু কিনা হয়ে যায়, এত বড় একটা লিস্ট হয়ে গেল, আর অনেকগুলো টাকাও চলে গেল, সাথে অনেক কিছু কেনাকাটাও হয়ে গেল। যাদের বাসা স্বপ্নের আশেপাশে আসে তারা কিন্তু তাড়াতাড়ি স্বপ্নতে চলে যান, কারণ স্বপ্নতে দারুণ দারুণ অফার চলছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।